জান্নাতি নামে একটি মেয়ে তার নিজ মা বাবার হাতে, সাথে তার চাচিও ছিল, পরিকল্পিতভাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিপূর্বে জেনেছেন আমাদের বাংলাদেশে, আর কোনো দেশে না, আমাদের বাংলাদেশে এরকমের অহরহ ঘটনা ঘটতেছে, ঘটতে ঘটতে আসতেছে, যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানায়। আপনারা জেনেছেন যে জান্নাতি নামে একটি মেয়ে তার নিজ মা বাবার হাতে, সাথে তার চাচিও ছিল, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। মেয়েটির বয়স কিন্তু খুব বেশিও না, মাত্র 15 বছর, ক্লাস 9-এ পড়ে। এলাকার মানুষ তার হত্যায় শোকাহত, তারা কেঁদে কেঁদে দিচ্ছে এমন অবস্থা। তারা সবাই বলতেছে জান্নাতি মেয়েটার আচার ব্যবহার চালচলন খুবই ভালো, খুবই উন্নত। তার সহপাঠীরাও বলছে সে ক্লাসে ভালো একজন স্টুডেন্ট ছিলেন, সামনে সে এসএসসি পরীক্ষা দিলে সে ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারত। কিন্তু কি ভাগ্যের পরিহাস, সেই নিষ্ঠুর মা বা তার জীবনটাকেই নিয়ে নিল। জান্নাতি ঘুমোচ্ছে, তার মা বাবা তাকে জান্নাতি জান্নাতি বলে ডাকতেছে। আসলেই সে শহীদ হয়েছে জান্নাতি, হ্যাঁ জান্নাতি সে। মেয়েটি ঘুম ঘুম চোখ নিয়ে জিজ্ঞেস করলো, মা ডাকতেছো কেন? তারপর মেয়েটিকে বলল, বেশি কথা বলো না, চলো আমাদের সাথে। এরকম তাকে ডেকে বুলিয়ে গুলিয়ে তাকে নিয়ে গেল ভুট্টা খেতে। তার চোখে তখনও ঘুম ঘুম ছিল, তখন আতঙ্কিত ভাবে তাকে আঘাত করে দাও দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। কতটা নির্মম, কতটা নিষ্ঠুর, কতটা জঘন্য একটা কাজ করেছে মানুষ। অথচ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে যে বিচার হবে, সর্বাগ্যে প্রথমে যে বিচার হবে সেটা হত্যার বিচার। অপর হাদিস আল্লাহ রাসূল বলেছেন, একজন মুসলমান, একজন মুমিন অন্য মুমিনের রক্ত, সম্পদ, সম্মান এটা তার জন্য হারাম। একজন মুমিন অন্য মুমিনের রক্তপাত ঘটাতে পারে না, তার সম্মান হানি করতে পারে না, তার সম্পদ আত্মসাৎ করতে পারে না, এটা হারাম তার জন্য। আল্লাহ তাআলা সূরা নিসায়ে বলেছেন, যে মুমিন অন্য মুমিনকে হত্যা করলো সে জাহান্নামী, সে জাহান্নামে যাবে, চিরকাল থেকে সেখানে থাকবে, আল্লাহ লানত তার উপর। আল্লাহ তাকে অভিশাপ দিতে থাকবেন এবং তার শাস্তি হবে চির ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক আযাব। এই যে ঘটনাগুলো ঘটতেছে তার একটাই কারণ, তাদের মধ্যে দিন দায়িত্ব নেই, ইসলামের যে বিধান সেগুলো মানে না, আল্লাহকে ভয় করে না, এটাই সর্বাগ্যে। যদি কোনো মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকে, সে কখনো মাথা দিয়ে ভাবতে পারে না তার সন্তানকে কেন একটা মানুষকে সে কষ্ট দিয়ে কথা বলবে, আঘাত করবে, হত্যা তো দূরের কথা, কিছু জমির জন্য তার সন্তানকে মেরে ফেললো। মানুষ কতটা জঘন্য পর্যায়ে চলে গিয়েছে, কতটা নির্মম। এই জন্য মানুষের মধ্যে তাকওয়া থাকা দরকার। তাকওয়া না থাকলে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। সামান্য কিছু জমির জন্য তার সন্তানকে মেরে ফেললো, কি হবে? তার মাথায় শয়তান ঢুকিয়ে দিয়েছে। এর কারণ এই সন্তান তার মেয়েকে হত্যার মাধ্যমে তারা এলাকাবাসীর নামে মামলা করবে, মামলা করেছে, তাদেরকে ফাঁসাবে, বিনিময়ে তারা জমি পেয়ে যাবে। কিন্তু ভাগ্যের পরিহাস, চাকা ঘুরে গিয়েছে। তার সত্যতা সামনে ফুটে উঠেছে। কি হলো? সন্তান হারালো, সন্তান হারা বেদনা, কোনো অনুভূতি তার মধ্যে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুক। অন্তত ইসলাম মানুষের মধ্যে থাকা দরকার, দ্বীনি জ্ঞান মানুষের মধ্যে থাকা দরকার, আল্লাহর ভয় মানুষের দিলের মধ্যে থাকা দরকার। কিন্তু আল্লাহর ভয় নেই, যা ইচ্ছে তাই করছে। কি করছে, ঠিক বেঠিক, এটা তার মাথায় ধরে না। মাআযাল্লাহ, আমাদেরকে হেফাজত করুক। ঘটনাটা আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি, আমার কষ্ট হচ্ছিল। কিভাবে পারে একজন মা বাবা তার সন্তান কিভাবে হত্যা করতে? আমাদের আশপাশে অনেক দাম্পত্য আছে, সন্তান হয় না, চিকিৎসালয়ে দৌড়াদৌড়ি করতেছে, হায় হুতাশ।
অনেক সময় হুজুরদের কাছেও আসে, দোয়া নিতে আসে, সন্তান হয় না, সন্তান নেই, কত আফসোস করে। কিন্তু এই যে মা বাবা আল্লাহ সন্তান দিল, সেই সন্তানটাকে কিভাবে সে হত্যা করতে পারলো? মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রথমে ঘটনাটা আমার বিশ্বাস হচ্ছিল না, পরে কুড়িগ্রাম থানার অফিসার হাবিবুল্লাহ সাহেব তিনি এই সত্যতা নিশ্চিত করেছেন এবং আমাদের সামনে উপস্থাপনা করেছেন। অত্র জান্নাতি হত্যাকাণ্ডের সাথে তাদের নিকট আত্মীয় জড়িত থাকতে পারে। আমরা তার মা এবং তার বাবাকে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। তার বাবা জানায়, দীর্ঘদিন যাবৎ 32 বিঘা সম্পত্তি নিয়ে এজাহারে উল্লেখিত মজিবুর রহমানের সাথে তাদের বিবাদ চলমান ছিল। তাদেরকে শায়েস্তা করার জন্য এবং জমিগুলো পুনরায় নিজের দখলে নেওয়ার জন্য নিজেরাই তার গর্ভজাত সন্তান, ঔরসজাত সন্তানকে হত্যা করে।